আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইংল্যান্ড এবং ওয়েলসে অ্যাসিস্টেড ডাইং নিয়ে, অর্থাৎ অন্যের সাহায্য নিয়ে মরে যাওয়ার অধিকার যেটা আইন, সেটা নিয়ে। ইংল্যান্ডে অ্যাসিস্টেড ডাইং নামে কোনো আইন নাই। 2015 সালে এটা একবার উত্থাপিত হয়েছিল, তখন সেটা পাশ হয় নাই এবং রিজেক্টেড হয়েছে। এখন এটা আসতেছে এবং 16ই অক্টোবর পার্লামেন্টে উত্থাপিত হবে। বৃহস্পতিবার একজন ব্রিটিশ এমপি এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন, প্রপোজাল টু গিভ টার্মিনালি ইল পিপল ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস দি রাইট টু চুজ টু এন্ড দেয়ার লাইফ আর টু বি ইন্ট্রোডিউস ইন পার্লামেন্ট দিস মান্থ। এটা হচ্ছে টার্মিনালি অর্থাৎ ইল মানে সিরিয়াসলি অসুস্থ ইংল্যান্ড এবং ওয়েলসের মানে লোকজনদেরকে, অসুস্থ লোকজনকে এটা রাইট দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে তাদের লাইফ যাতে শেষ করতে পারে নিজেরা। এবং 16ই অক্টোবর এটা পার্লামেন্টে উত্থাপন করা হবে, তারপরে ডিবেট হবে, ভোটাভুটি হবে, তারপরে এটা পাস হবে। যেটা বলা হচ্ছে যে নতুন যেই আইন অনুযায়ী বলা হচ্ছে অ্যাসিস্টিং সামওয়ান টু এন্ড দেয়ার লাইফ is against the বলা হচ্ছে যে অ্যাসিস্টিং সামওয়ান টু এন্ড দেয়ার লাইফ ইজ এগেনস্ট দি ল ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ড এবং ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এটা করা হবে নতুন আইন, মানে অ্যাসিস্টিং সামওয়ান টু এন্ড দেয়ার লাইফ, কাউকে সহায়তা করা যাতে তার জীবন শেষ করতে পারে। নতুন যেটা প্রস্তাব করা হয়েছে এটা হচ্ছে যে যদি দেখা যায় যে কেউ 6 মাস বা তার কম সময় বাঁচবে কোনো অ্যাডাল্ট, এবং যদি দেখা যায় যে 6 মাস, আমি ইংলিশেই বলি যাতে হেল্প হবে, দি allow terminally ill adult with 6 months or fewer to live to get medical help to end their own lives. ডিটেইলসটা এখনো মানে প্রকাশ করা হয়নি আইনে কিভাবে এটা আইনটা হবে। The details have not been finalized, but bill is likely to be similar যেটা হাউস অফ লর্ডসে করা হয়েছিল, প্রপোজাল সিমিলার, যেটা অ্যালাউ করবে টার্মিনালি ইল অ্যাডাল্ট, সিরিয়াসলি অসুস্থ অ্যাডাল্ট যিনি 6 মাস কিংবা তার কম সময় বাঁচবেন এবং এই মরে যাওয়ার জন্য মেডিকেল হেল্প নেবেন তার লাইফটা শর্ট করার জন্য। অ্যাডাল্ট হতে হবে তাকে। এখন দেখা যাক কি হয়, তবে এটা ওপেন ভোট থাকবে। ওপেন ভোট বলে যেটা জানা গেছে, ওপেন ভোট মানে যে এমপিরা মানে নর্মালি যখন হুইপ দেওয়া হয় যে এইভাবে পার্টিরা ভোট দিতে হবে, ওপেন ভোট মানে এমপিরা তাদের ইচ্ছা অনুযায়ী বিবেক খাটিয়ে ভোট দিতে পারবে পক্ষে বা বিপক্ষে। সুতরাং অ্যাসিস্টেড ডাইং বিল আসতেছে, অর্থাৎ মরতে যাওয়া কারো যদি সিরিয়াসলি অসুস্থ থাকে 6 মাসের বা কম সময় সে বাঁচার জন্য মানে ডাক্তার বা এক্সপার্টরা বলে কারো সাহায্য নিয়ে যাতে মরতে পারে কিংবা মেডিকেল হেল্প নিয়ে মানে নিজের লাইফটা শুরু করে নিতে পারে। অনেক ক্ষেত্রে বলা হয় যে সুইসাইডের মতোই আর কি। যাই হোক, এই আইনটা আসতেছে। মোট এক কথা যদি বলি, অ্যাসিস্টেড ডাইং বিলটা পার্লামেন্টে আসতেছে, ব্রিটিশ পার্লামেন্টে, যাতে একজন মানুষ যার সে মানে তার জীবন প্রায় শেষ প্রান্তে চলে আসছে, কষ্ট বা সিরিয়াস কষ্ট অনেকে ফেস করতে চায় না, সে অনেক কষ্টের মধ্যে থাকে, সেই জন্য কারো সাহায্যে মারা যেতে পারে কিংবা ওষুধের সাহায্যে মারা যেতে পারে, সেই জন্য আইন করা হচ্ছে। কারণ আইন যদি না থাকে তাহলে তো অন্য কেউ যে সাহায্য করে সে মার্ডার কেসের আসামি হবে। অনেক দেশে অ্যাসিস্টেড ডাইং আছে বিভিন্ন নামে, সুইজারল্যান্ড আছে, ইউএস আমেরিকায় আছে, নিউজিল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে আছে। তবে সুইজারল্যান্ড যে বেশিরভাগ মানুষ যায়, এবং সুইজারল্যান্ডে এটা 1942 সাল থেকে অ্যাসিস্টেড ডাইং হ্যাজ বিন লিগেল, এটা লিগেল আছে। এবং এটা বলা হচ্ছে অ্যাজ লং এজ মোটিভটা সেলফিশ না। আর এখন পর্যন্ত সুইজারল্যান্ডে প্রায় 350 জনের মতো মানুষ মানে অ্যাসিস্টেড ডাইং এর মানে হেল্প নিছে, এতটুকু জানা গেছে মিডিয়াতে। যাই হোক, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আইন হয় নাই, আইন যদি হয়
তখন আবারও আসবো। আপনাদেরকে শুধুমাত্র সংবাদ দিলাম যে ব্রিটেনে অ্যাসিস্টেড ডাইং আইনটা পার্লামেন্টে উত্থাপিত করা হবে 16 অক্টোবর 2024। এরপরে ডিবেট হবে, এন্ড অফ দিস ইয়ার হয়তো ভোটাভুটি হবে। এখনো কোনো কিছু জানা যায় নাই। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন, সিরিয়াস একটা ব্যাপার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।